আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতে জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ব্যাপক আয়োজনে সোহরাওয়ার্দীতে আওয়ামী লীগের বিজয় সমাবেশ আজ। নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর ৩,০০০ সদস্য। শৈত্যপ্রবাহের মধ্যেও কাজ থেমে নেই তেঁতুলিয়ার পাথর শ্রমিকদের, নেই উপার্জনের অন্য কোনো পথ। রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বে, মিয়ানমারের উপর অসন্তুষ্ট জাতিসংঘ। দমন অভিযানের খবর প্রকাশ করায় গণমাধ্যমকে হুঁশিয়ারি সামরিক জান্তা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ আওয়ামী লীগের বিজয় সমাবেশ। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাস্থলে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর ৩,০০০-এরও বেশি সদস্য। ঢাকা মহানগর আওয়ামী লীগ সহযোগী সংগঠন এবং ঢাকার আশেপাশের জেলাগুলো থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে বেলা ১২টায়। দুপুর ২:৩০টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সমাবেশস্থলে উপস্থিত হবেন। এ সময় দলের নেতাকর্মীদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্যের পাশাপাশি দেশ পরিচালনায় জনগণের সহযোগিতা কামনা করবেন প্রধানমন্ত্রী। সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া ও খুলনায় ৩ জন নিহত হয়েছে, আহত অন্তত ১৫ জন। হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেসের একটি বাস সিলেট যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়, আহত হয় অন্তত ১৫ জন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এদিকে খুলনার লবণছড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। মুন্সিগঞ্জের মেঘনা নদীতে ডুবে যাওয়ার ৫ম দিনেও অবস্থান শনাক্ত হয়নি মাটি বোঝাই ট্রলারের। সন্ধান মেলেনি নিখোঁজ ২০ শ্রমিকেরও। ডুবে যাওয়া ট্রলারের মালিক এবং সারেং সহ ৩ জনের বিরুদ্ধে মামলা করেছে বেঁচে যাওয়া এক শ্রমিক। মুন্সিগঞ্জের মেঘনা নদীতে ৫ম দিনের মতো চলছে ডুবে যাওয়া মাটি ভর্তি ট্রলার ও নিখোঁজ ২০ শ্রমিকের উদ্ধার অভিযান। শনিবার সকাল ৮টায় উদ্ধার অভিযান আবার শুরু হয়, তবে ট্রলারটির অবস্থান এখনও নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার অভিযানে অংশ নেয় নৌ পুলিশ, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটি এর সদস্যরা। পাশাপাশি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও নৌযান শনাক্তকারী বিশেষ জাহাজ অগ্নি শাসকও উদ্ধার কাজ চালাচ্ছে। সোমবার রাত ৩টায় চাঁদপুরের মতলব উপজেলা এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা সীমান্তবর্তী কালীপুড়া এলাকায় মেঘনা নদীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাঙ্কারের ধাক্কায় ৩৪ শ্রমিক নিয়ে ডুবে যায় ট্রলারটি। তাদের মধ্যে ১৪ শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও এখনও নিখোঁজ ২০ জন। এদিকে এই ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিক শাহ আলম বাদী হয়ে ডুবে যাওয়া ট্রলারের মালিক এবং সারেং সহ ৩ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা করেছে বলে জানিয়েছে পুলিশ। টানা শৈত্যপ্রবাহে কাহিল অবস্থা পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রায় ১০,০০০ পাথর শ্রমিকের। উপার্জনের অন্য পথ না থাকায় জীবন জীবিকার তাগিদে প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে পানি থেকে পাথর তুলছেন তারা। শীতে পঞ্চগড়ের পাথর শ্রমিকদের সংগ্রামের কথা জানাচ্ছেন মোশাররফ হোসেন। বাংলাদেশ ভারতের সীমান্ত ঘেঁষা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদী। ভারত থেকে আসা ৩২ কিলোমিটার নদীপথ তেঁতুলিয়া সদর ছুঁয়ে আবারও ফিরে গেছে ভারতে। এ নদীর উজান থেকে বয়ে আসা নুড়ি পাথর আহরণ করাই একমাত্র পেশা নদী পাড়ের ২০ গ্রামের মানুষের। কিন্তু জানুয়ারির শুরু থেকে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে চরম দুর্ভোগে পড়েছেন পাথর শ্রমিকরা। প্রচণ্ড ঠান্ডা পানিতে অবশ হয়ে যায় হাত পা। সারাদিনে ২ থেকে ৩ ঘন্টার বেশি কাজ করতে পারছেন না তারা, ফলে কমেছে আয়। এত ঠান্ডার মধ্যে নামছি, এমনকি হাত পা একেবারে অবশ হয়ে আসে। শীতের দিনে বেশি তো পানিতে থাকা যাচ্ছে না, অনেক সময় জ্বর হয়, জ্বর হলে ৫-৭ দিন আসা যাচ্ছে না,
ইনকাম আমাদের কমে যাচ্ছে। এই নদীর উপর আমাদের জীবিকা নির্বাহ, এই রোজগার করি, এখান থেকেই সব পরিবার চলে আমাদের। আগে রোদের দিনে আমরা কাজ করতাম সারাদিন 300-400 টাকা কাজ করতাম, তো এখন এই ঠান্ডার কারণে আমরা এই 200-250 টাকা কাজ করি। এই শীতের কারণে তারা পাথর তুলতে পারছে না, তাদের জনজীবন বিপন্ন হয়ে গেছে এবং তাদের পারিবারিকভাবে তারা স্বাভাবিকভাবে চলতে পারছে না। যদি সরকারের পৃষ্ঠপোষকতায় কোনো সহযোগিতা শ্রমিকদের জন্য করা হয় তাহলে শ্রমিকরা অনেক উপকৃত হবে। শৈত্যপ্রবাহ আরও তীব্র হবার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শীতের এই সময়টাতে বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারি বেসরকারি সহায়তা চান পাথর শ্রমিকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আদম ব্যাপারের খপ্পরে ভৈরবের বিভিন্ন অঞ্চলের শতাধিক যুবক ইটালি পাঠানোর প্রলোভনে লিবিয়ায় আটকে রেখে তাদের নির্যাতনের মাধ্যমে স্বজনদের কাছ থেকে মুক্তিপণে টাকা আদায় করছে পাচারকারীরা। ভাগ্য বদলের আশায় ইউরোপে পাড়ি জমাতে গিয়ে এভাবে নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। ভাগ্যের চাকা ঘোরাতে ইউরোপের দেশ ইতালি যেতে দালালদের মোটা অঙ্কের টাকা দিয়ে ফেসে গেছে ভৈরবের শতাধিক যুবক। মানব পাচারকারীরা কিছু যুবককে নৌপথে অবৈধভাবে ইতালি পৌঁছে দিলেও বেশিরভাগকে জিম্মি করা হয়েছে লিবিয়ার বিভিন্ন শহরে। বাংলাদেশে তাদের পরিবারের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। সন্দীপের দলাল মনে করেন মিলন মিয়া নাম, মিলন মিয়া আমার পুত্রে নিচে 4,60,000 টাকা দিয়া এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে নির্জন জায়গায় কোনো লোক বসতি নাই। এখানে একটা ছোট্ট একটা ঘর আছে, এটা ঘরের মধ্যে রাখছে। এখানে শ্বাস ফেলাও তো কষ্ট, সমস্ত মেঝে এবং ছাদে শুধু রক্তের দাগ। ছেলে ডেলি কাঁদতেছে, আব্বু তুমি আমার একটা কিছু করো, আমার জীবনটা আর বাঁচতেছে না, আমাকে তুমি আব্বু একটা কিছু করে দাও, আমার বড়টা করে দাও। ছেলে তো ডেলি কাঁদতেছে। আমরা লিবিয়া স্থানীয় লোক নেয়া পিন্টুর গ্রুপে আমার ছেলেরে আটকায় পড়ছে। পিন্টু মেয়ে লোকের মোবাইলটা ফোন দিছে, বলতেছে আমার মাইরা ফালাইতেছে, তোমরা তো আমার বাসাতে চাও, আমার টাকা দাও। ধরুন করে লাভ জমে যাবে, ঘর বাড়ি বিক্রি করে এই ফ্যামিলিগুলিও এখন একবারে নির্বাস হয়ে গেছে। শারীরিকভাবেও নির্যাতনের শিকার হচ্ছে জিম্মি হতভাগ্য যুবকরা। লিবিয়া ফেরত মোস্তফা মিয়া দিয়েছেন সেখানে নির্মম নির্যাতনের বর্ণনা। মাফিয়ার আন্ডারগ্রাউন্ডে আমরা অনেক নির্যাতন করছে, মারধর করছে, আমরা কারেন্টের শর্ট দেওয়াইছে, পানির মধ্যে চুবাইছে, আর খানা দানা তো দিছই না। এই কথা যদি দেশে মা বাবা শুনতো, মা বাবা অনেকে হাত পিলিয়া মারা গেল হইলে, আমরা তো মা বাবার সাথে ফোনে বলছি যে আব্বা 3 বেলা হাইতে পারতেছি, কোনো সমস্যা নাই, কোনো চিন্তা করেন না। মানব পাচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলোচনাক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বজনদের দেশে ফেরত পেতে সরকারের উদ্যোগ চায় ভুক্তভোগী পরিবারগুলো। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ধীরগতিতে এগোনোয় তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে বিভিন্ন জাতিগোষ্ঠীর বিরুদ্ধে সরকারি দমন অভিযানের খবর প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের হুঁশিয়ার করেছে মিয়ানমারের সেনাবাহিনী। মিয়ানমারের কর্মকাণ্ডে চরম হতাশা প্রকাশ করে জাতিসংঘের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন গুতেরেস। তিনি জানান, রোহিঙ্গাদের দুর্ভোগ লাঘবে দেশটির তৎপরতা খুবই ধীর গতিতে এগোচ্ছে। বিশেষ করে রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফিরে যাবার নিরাপদ পরিবেশ তৈরির ক্ষেত্রে মিয়ানমারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাংলাদেশে আশ্রিত 7.5 লক্ষাধিক রোহিঙ্গার প্রত্যাবাসন প্রক্রিয়া গতিশীল করতে দক্ষিণ পূর্ব এশিয়ার জোট আসিয়ানের আহ্বানের 24 ঘন্টা পার না হতেই অসন্তোষের কথা জানান জাতিসংঘ মহাসচিব। এদিকে মিয়ানমারের বিভিন্ন জাতিগোষ্ঠীর বিরুদ্ধে দমন অভিযানকে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে তুলে ধরার নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনী। ব্যতিক্রম হলে কঠোর ব্যবস্থারও ইঙ্গিত এসেছে। চলতি মাসের শুরুতে রোহিঙ্গা অধ্যুষিত রাখাইনে একাধিক সেনা অভিযানে নিহত হয় আরাকান আর্মির সন্দেহভাজন 13 সদস্য। এবারে ক্লেমন খেলার সংবাদ। নারী ফুটবলারদের সম্মান কাঠামোয় আনার পরিকল্পনা বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের। বাফুফের অভিভাবক শিক্ষা কর্মশালায় এই আশ্বাস দেন তিনি। সালাউদ্দিন বলেন, পারফরমেন্সের ভিত্তিতে ক্যাটাগরি অনুযায়ী দেওয়া হবে সম্মানী। অভিভাবক শিক্ষা কর্মশালায় ফেডারেশনের ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের অভিভাবকদের সাথে পরিচিত হন বাফুফের সভাপতি। অভিভাবকদের সাথে মতবিনিময়ে নারী ফুটবলারদের প্রশিক্ষণ ও অবস্থা সম্পর্কে তুলে ধরা হয় বাফুফের পক্ষ থেকে। নারী ফুটবলাররা আর্থিকভাবে সচ্ছল হতে পারে, সেজন্য লীগ চালু করার কথা জানান মহিলা কমিটির চেয়ারম্যান। ফুটবলারদের জন্য আরও কি করণীয় হতে পারে তার মত নেওয়া হয় অভিভাবকদের কাছ থেকে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।